তো শুরু হয়ে গেল হুগলির পুইনানে বিশ্ব ইজতেমা। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ, আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল। তো দীর্ঘদিনের অপেক্ষার অবসান, আজ সেই 2026-এর 2রা জানুয়ারি শুক্রবার আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বিশ্ব ইজতেমা, যেটা আজ থেকে আগামী 5 তারিখ পর্যন্ত চলবে। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই ইজতেমাটি হচ্ছে দীর্ঘ 32 বছর পর এরকম ইজতেমা বাংলায় হয়েছিল, এবং 32 বছর পর কিন্তু আবারও হুগলি জেলার পুইনানে এই ইজতেমাটি হচ্ছে। আজ প্রথম দিনের ইজতেমায় আপনারা মানুষের ঢল দেখতে পাচ্ছেন, তার উপরে প্রথম দিনের ইজতেমা, তার সাথে জুম্মার নামাজে শামিল হওয়া দুটোই কিন্তু একসাথেই মানুষের যে উপচে পড়া ভিড়, আপনারা এই ফুটেজ দেখে অবশ্যই বুঝতেই পারছেন। তো এই মুহূর্তে জুম্মার নামাজ শেষ হলো। এই সামনে যে মাজমাটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারের প্যান্ডেল করা, এই পুরো মাজমা কিন্তু আজকে ভরে গেছিলো। এবং তারপরে বাইরে যে মাঠটা ফাঁকা ছিল আপনারা দেখতে পেয়েছেন, এই মাঠও কিন্তু কোনো রকম ফাঁকা ছিল না। চারিদিকেই কিন্তু শুধুমাত্র সাদা টুপি আপনারা দেখতে পাচ্ছেন যতদূর আপনাদের চোখ যাচ্ছে। তাছাড়া আশেপাশে যত ক্যান্টিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্টিনেই কিন্তু সাথী ভাইরা আছেন, প্রত্যেকটা ক্যান্টিনেও কিন্তু এই মাইকের এই ইমামের সাথে সাথে কিন্তু জামাত হচ্ছে। তাছাড়া যে মাঠের যে রাস্তা আছে সেই রাস্তার ওই পারেও কিন্তু জামাত হচ্ছে। আজকে সব মিলিয়ে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ কিন্তু আজকে হয়েছে চারিদিকেই। আপনারা শুধু দেখতে পাচ্ছেন, শুধু এই মাঠে মানুষ আছে এমনটা নয়, কিন্তু মাঠের ওই পারে, রাস্তার ওই পারে চারিদিকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলেই কিন্তু যে যেখানেই পারছে কিন্তু এই জামাতের সাথেই কিন্তু নামাজ পড়ছেন। তো আজ ফজর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বিশ্ব ইজতেমা। গতকাল রাতের মধ্যেই কিন্তু অনেক মানুষ এসেছেন, তেনারা বিভিন্ন জায়গা থেকে সারা রাত ধরেই কিন্তু তেনারা এই ইজতেমায় পৌঁছেছেন। তেনারা ইজতেমার প্রোগ্রামে আছেন, বায়ান শুনছেন এবং আমল করছেন। তো এই মুহূর্তে এখন জুম্মার নামাজ শেষ হলো, নামাজের পরে কিন্তু এখন এখানে বায়ান করা হচ্ছে, কিছুক্ষণ এখানে বায়ান হবে, দেন তারপরেই সকলেই চলে যাবে ক্যান্টিনে, দেন দুপুরের খাওয়া দাওয়া করবে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়েছে আজকে, যেহেতু আজকে বিশ্ব ইজতেমা, মেনলি আজকে ইজতেমা কিন্তু শুরু হচ্ছে, সেই জন্য। তো এবার আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে কিছু অংশ আপনার দেখাচ্ছি। তো ভিতরে ভিডিও করা কিন্তু নিষেধ, তারপরেও আপনাদেরকে যতটা পারছি একটু দেখানোর চেষ্টা করছি। তো ভিতরে প্যান্ডেলের ভিতরে কন্ডিশনটা ঠিক এরকমভাবেই কিন্তু সাথী ভাইরা আছেন, সকলেই কিন্তু এই ইজতেমার বায়ান শুনছেন, আমল শুনছেন, এবং এখানেই কিন্তু তেনারা রাত্রি যাপন করছেন এবং এখানেই বিশ্রাম নিচ্ছেন। তো এখন বায়ান হবে কিছুক্ষণ, দেন তারপরে কিন্তু সকলেই চলে যাবেন ক্যান্টিনে দুপুরের লাঞ্চ সেরে সকলেই কিন্তু বিশ্রাম নেবেন। তারপরে কিন্তু আবার আসরের পর থেকে, মাগরিবের পর থেকে এসা পর্যন্ত কিন্তু বায়ান হবে। যেহেতু এই ইজতেমাটি হচ্ছে বাংলায় এবং এটি